রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআনটা আমি নাজিল করলাম, এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয়, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয়, এই কোরআন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের জন্য নাজিল করা হয়েছে তা নয়, এই কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করা হয়েছে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদা বায়ানুল লিন্নাস, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, মানব মণ্ডলী আছে, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাব্বুল আলামিন বলেন, ওহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, ওহুদাউ, এই কোরআন থেকে মানুষগুলো হেদায়েত লাভ করবে, ওয়া মাউইদা, এবং উপদেশ গ্রহণ করবে, লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। কথা ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইয়েরা, এই যে হিদায়াতের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করলেন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের একটা তার একটা হাতের তাফসির করে, কোরআনের একটা তার একটা হাতের ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হিদায়াতের ব্যাখ্যা সম্পর্কে অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, মসজিদের ওই কোনায় বসে তাসবিহ নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। আরে তোর ওই সুফিগিরির দাম নেই কোনো, আরে তোর সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, আল্লাহর কোরআনের একটা তার একটা হাতের তাফসীর করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হিদায়াতের ব্যাখ্যা সম্পর্কে অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, যারা আরবি গ্রামার ভালোবাসে। ইয়াসতামিউনা, এখানে ফেলে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, বর্তমান এবং ভবিষ্যৎকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ফায়াত্তাবিউ, এবং যারা কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি হেদায়েত দিয়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা যদি খেয়াল করে দেখেন, অত্রাইতে কারিমার ভিতরে আল্লাহ দুইটা বাক্য ব্যবহার করলেন। নাম্বার 1 হচ্ছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ফায়াত্তাবিউনা, এবং যারা কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে। তার মানে হলো কোরআন শুধু শুনলে হবে না, কোরআন মানা লাগবে। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমার সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু তাফসির মাহফিল কম হয় না। 2022 সালে ইউনুস্কের তথ্য মতে তারা একটা জরিপ করলো। এই জরিপের ভিতরে দেখা গেল আমার সোনার বাংলাদেশে জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি এই 3 মাসে গড়ে প্রতিদিন 1700 করে তাফসির মাহফিল হয় আমার সোনার বাংলাদেশে। শুধুমাত্র তাই নয়, 22,000 ইন্ডেক্সারি আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ, অসংখ্য অগণিত কওমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। এত এত কোরআনের তাফসীর আর এত এত কোরআনের বক্তব্য চলার পর বাংলাদেশে চুরি কমলো না, ডাকাতি কমলো না, রাখাজানি কমলো না, খুন কমলো না, ধর্ষণ কমলো না। আগে চুরি হতো অ্যানালগ কায়দায়, আর বর্তমান বাংলাদেশে চুরি হয় ডিজিটাল কায়দায়। কথা কন নাকি আপনারা?
আগে বাবুনদের পদ্মা ছিল একরকম, এখনো হয়ে গেল আর এক রকম। তার মানে হলো এই বাংলার মানুষেরা কোরআন হেদায়েতের জন্য শুনতে আসে না, এই বাংলার মানুষেরা কোরআন শুনতে আসে বক্তা যাচাই করার জন্য। কোন বক্তা কত শো দিতে পারলো, কোন বক্তার মোশন ভালো আছে, মুড ভালো আছে। শুধুমাত্র তাই নয়, আমার সোনার বাংলাদেশের লোকেরা ভাইরালের পেছনে ছোটা শুরু হয়ে গেল, যার রেট 1 লাখ 2 লাখ 1.5 লাখ। এই বক্তার নাম যদি কোনো পোস্টারে থাকে, ওই জায়গার ভিতরে মানুষের অভাব হয় না। আর আমার মতো গাইবান্দার আলোচক যদি আসে, ওই স্টেজে মানুষকে পা ধরে টানে টেনে আনা লাগে। কারণ হলো আমি নন ভাইরাল। কথা কন না আপনারা? আলোচনা কি বুঝতেছেন? এই বাংলার মানুষেরা কোরআনটাকে শুনতে আসলো বক্তা যাচাই করার জন্য, অথচ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাযিনা ইয়াস্তামিউনাল কওলা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ফায়াত্তাবিউনা, শুধু শুনেই ক্ষান্ত হবে না, কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই মানুষগুলো হেদায়াত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর কোরআন কেমনে মানুষকে হেদায়েত করে একটু খেয়াল করেন। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনার মাঝখানে চলে যাব। আমার ভাইয়েরা, ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন। এই ঢাকা যাওয়ার জন্য খুলনা বাস স্ট্যান্ড অথবা আপনাদের সঙ্গীত মোড় যে সাতক্ষীরা বাস স্ট্যান্ড আছে, এই জায়গা থেকে রাত 12টার দিকে নাবিল গাড়ি ছেড়ে দেয় অথবা হানিফ গাড়ি ছেড়ে দেয়। প্রাণের ভাইরা আমার, এই গাড়িতে আপনার সিট নাম্বার হলো গোল্ডেন 4 অথবা J4। আপনি যখন আপনার সিটে গিয়ে বসলেন, ওই রাত 12টার দিকে নাবিল গাড়ির ড্রাইভার যখন চাবিটা অন করে দিল, প্রাণের ভাই আমার, আপনারা শিক্ষিত মানুষ খেয়াল করে দেখবেন, এই নাইট কোচগুলোর সামনে একটা নয়, দুইটা নয়, অসংখ্য লাল নীল আলো জ্বলে। কথা কন নাকি আপনারা? এই লাইটগুলোর ভিতরে 2টা লাইট আছে, নাম হলো ডিবার লাইট। এই ডিবার লাইটের কাজ হচ্ছে বর্তমান পৌষ এবং মাঘ মাসে যখন 2 হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না, এই ডিবার লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করা, আর রাস্তা পরিষ্কার করে ড্রাইভারকে সঠিক রাস্তা প্রদর্শন করা। আর ড্রাইভার রাস্তা দেখে দেখে আগামীকাল সকালবেলা আপনাকে ঢাকা কল্যাণপুর অথবা সাভারে পৌঁছে দেয়। কথা কন নাকি আপনারা? তার মানে হলো এই ডিবার লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করা। তেমনইভাবে এই সমাজের ভিতরে দুর্নীতি চলবে, এই সমাজের ভিতরে রাখাজানি চলবে, এই সমাজের ভিতরে খুন চলবে, খারাপি চলবে, ধর্ষণ চলবে, এত এত জুলুম আর নির্যাতন চলার পরও যারা আল্লাহর কোরআনের অনুকরণ আর অনুসরণ করবে, আল্লাহ জানায়া দিচ্ছে আল্লাহর কোরআন ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। আলোচনা কি আমার বুঝছেন? পারে বোঝা যায়? ভাষার কোনো সমস্যা নাই তো? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন। আপনারা বলতে পারেন, হুজুর সবই বুঝলাম, কোরআন কি শুধুমাত্র হেদায়েতের কথা বলে নাকি? ও হুজুর, আমি তো সামাজিক মানুষ, এই সমাজে চলাফেরা করতে গেলে আমাকে রাজনীতি করতে হয়, পৌরনীতি করতে হয়, সমাজনীতি করতে হয়। ও হুজুর, শুধুমাত্র তাই নয়, বিভিন্ন নীতি মেনে আমাকে সমাজে চলাফেরা করতে হয়। ও হুজুর, কোরআন কি শুধুমাত্র হেদায়েতের কথা বলে নাকি? হুজুর, কোরআনের ভিতরে কি এগুলা কিছু আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন জানায়া দিচ্ছে, ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আপনি যদি আল্লাহর কোরআনকে বলেন, কোরআন দেব, ও কোরআন তোমার ভিতরে কি হেদায়েত আছে নাকি? এগুলা কিছু আছে নাকি? আল্লাহর কোরআন জানায়া দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আপনার প্রতি যে কিতাবটা নাজিল করলাম, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় বাদ রাখি নাই, কোরআনের ভিতরে আলোচনা করি নাই। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সাইন্স সম্পর্কে কথা বলেছি, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ আর্ট সম্পর্কে আলোচনা করেছি, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ কমার্স সম্পর্কে আলোচনা করেছি। এক কথায় তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর এই কোরআনের ভিতরে যেহেতু সব প্রশ্নের উত্তর দিয়ে দিল, ও হুজুর কোরআন তো একটা কিতাব, কিতাব মানে হলো বই। বর্তমান বাংলাদেশে অথবা সারা পৃথিবীতে যখন কোনো লেখক বই লেখে, বইয়ের শুরুতে নিজের দুর্বলতা প্রকাশ করে, লিখে দেয় যদি বইয়ের ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব। আমার ভাইয়েরা, আপনি
আপনারা যদি বলেন কোরআন নেই, ও কোরআন তুমি তো একটা কিতাব, তুমি তো একটা বই, ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, ও কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি, আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন জবাব দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি যদি বলেন ও কোরআন, ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, আল্লাহর কোরআন জানায় দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব বলতো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। আমার ভাইয়েরা, প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করে দেখেন, এরপরও যদি কোনো মানুষ মনে করে না না এই কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো পৃথিবীর মানুষ মনে করে কোরআনের ভিতরে ভুল আছে, ওই মানুষগুলোকে আমি চ্যালেঞ্জ করে জানায়া দিলাম, কোরআনের সূরা বাকারার মতো সূরা তৈরি করতে হবে না, সূরা নিসার মতো সূরা বানাইতে হবে না, সূরা মাইদার মতো সূরা বানাইতে হবে না, সূরা তাওবার মতো সূরা বানাইতে হবে না। আল্লাহ কোরআনে বলছেন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আর এই কাজ করার জন্য এই পৃথিবীর বুকে যত সাহায্যকারী আছে আল্লাহ ব্যতীত সমস্ত সাহায্যকারীকে একত্রিত করে নাও। আমার ভাইয়েরা, আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, মোবাইল ফোন দিয়েছে, এই মোবাইলের ভিতরে যা চাবেন আপনি সব পেয়ে যাবেন, গোটা বিশ্বটা হাতের মুঠোয় মধ্যে। এত বিজ্ঞান উন্নতি সাধিত করলো, কিন্তু আল্লাহর 1450 বছর আগের চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী করতে পারে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, ফ্রান্সের একটু ডক্টর ছিল যার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি, একজন বিশেষজ্ঞ সার্জন, নামি দামি সার্জন। আমার ভাইয়েরা, প্রতি বছর মক্কা একটা এডুকেশন কনফারেন্স হয়, এই কনফারেন্সে ফ্রান্স থেকে যোগ দিয়েছে ডক্টর মরিস বুকাইলি। এইবার ওই কনফারেন্সের ভিতরে একজন শায়েক ডাক দিয়ে বলছেন, আরবের ডাক দিয়ে বলছেন, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, আমাদের কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এই ঘোষণা শোনার পর ডক্টর মরিস বুকাইলি বিশেষজ্ঞ সার্জন ও মনে মনে চিন্তা করলো, এটা কোনো কথা হলো নাকি? আরে পৃথিবীর সব বইয়ের মধ্যেই তো কিছু না কিছু ভুল আছে, আমাদের বাইবেলের মধ্যেও কত ভুল আছে, আমি কি করব এই কোরআন থেকে ভুল বের করব, কোরআন আমি রিসার্চ করব। আমার ভাইয়েরা, এইবার যখন ওই কনফারেন্স শেষে ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের ভিতরে চলে গেলেন, ফ্রান্সের ভিতরে যাওয়ার পর যখন কোরআনের ভুল বের করার জন্য কোরআনটা খুলেছে, কিন্তু কোরআনের ভিতরে খোলার পর দেখতেছে কোরআনের প্রত্যেকটা শব্দ হলো আরবি। সুবহানাল্লাহ পড়েন। এই ডক্টর মরিস বুকাইলি তো আর আরবি বোঝে না। এইবার ডক্টর মরিস বুকাইলি আরবের একজন প্রসিদ্ধ শায়েকের সঙ্গে যোগাযোগ করলেন, ডাক দিয়ে বলতেছেন, আমি তো প্রতি বছরে প্রতি সামারে 2 মাস করে ছুটি পাই, অতএব এই 2 মাস আমি কোরআন শিখতে চাই, আপনার কাছে আপনি কি বলেন? ওই শায়েক মনে মনে চিন্তা করতেছে, ডক্টর মরিস বুকাইলি বিশেষজ্ঞ সার্জন, অথবা হেদায়াত লাভের জন্য হয়তো কোরআন শিখতেছে, কিন্তু এ তো হেদায়াত লাভের জন্য শিখতেছে না, এ শিখতেছে কোরআনের ভুল বের করার জন্য। আমার ভাইয়েরা, এইবার ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন শিখতে শিখতে 5 বছর অতিবাহিত হয়ে গেল, এইবার সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝতে পারে। পড়তে পড়তে যখন ডক্টর মরিস বুকাইলি এখানে পেল সৌরজগৎ, ডক্টর মরিস বুকাইলি এখানে পেল শরীরবিদ্যা, ডক্টর মরিস বুকাইলি এখানে পেল মহাকাশ বিজ্ঞান। এই কোরআন যখন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়া শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো মানুষ কোরআনের ভিতরে সন্দেহ করার মতো একটা অক্ষর আল্লাহ রাখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আজকে আমরা কথা বলবো। আপনারা বলবেন, হুজুর সবই বুঝলাম, তাহলে এই কোরআনটা আল্লাহ কেন নাজিল করলেন? আমাদের এই নাজিলের কারণটা কি পৃথিবীর বুকে আপনাদের খারাপ লাগিছে? তার কোরআন সুন্দর করে জানায় দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর।
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সেলাজা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সেলাজা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো। সেই আলো ছড়ায়া দিতে, সেই আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সেলাজা মুন্ডা গুলা। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, আপনি যদি বলেন কোরআন দেও, কোরআন তুমি কেন পৃথিবীর বুকে নাজিল হয়েছ, কোরআন জানায়া দিচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব এই জন্য নাজিল করেছি যে মানুষগুলো পথভ্রষ্টতার ভিতরে চলে গেছে, যে মানুষগুলো অন্ধকারের দিকে চলে গেছে, যে মানুষগুলো সত্য ছেড়ে মিথ্যাকে গ্রহণ করেছে, ওই অন্ধকারের মানুষগুলো যাতে আলোর দিকে আসতে পারে, ওই পথ ভোলা মানুষগুলো যাতে পথের দিকে আসতে পারে, এই পথের দিশা দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনটা নাজিল করে দিয়েছি। আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর সবই বুঝলাম, কোরআনকে একটা আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই, আর সেইটা হলো, ও কোরআন বর্তমান সময়ে কিন্তু নেতা নিয়ে খুব কথা হচ্ছে, কার হাতে ক্ষমতা দেব, কার হাতে ক্ষমতায় দিলে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনারা যদি বলেন কোরআন নে, ও কোরআন তোমার ভিতরে কি নেতা নিয়ে কোনো আলোচনা আছে নাকি, নেতৃত্ব নিয়ে কোনো আলোচনা আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনকেই প্রশ্ন করেন, আল্লাহর কোরআন সুন্দর করে জানা দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি যদি বলেন কোরআন নে, কার হাতে ক্ষমতা দেব, আমার বাংলাদেশকে কার হাতে তুলে দেব, কাকে নেতা হিসেবে মানব, ও কোরআন তোমার ভিতরে কি মানদণ্ড আছে নাকি? আল্লাহর কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দান করি, তার মানে হলো কারা, যারা ইসলামিক নেতা হবে, এই ইসলামিক নেতার বৈশিষ্ট্য হবে চারটা। কয়টা? একটু জোরে বলেন কয়টা? আল্লাহর কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছে ইসলামিক নেতার বৈশিষ্ট্য হবে চারটা। নাম্বার ওয়ান হলো ক্ষমতায় যাওয়ার পরে আকামুস সালাতা, ক্ষমতায় যাওয়ার পরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে তো নামাজ পড়বে, মানুষদেরকে নিয়ে নামাজের ইমামতি করবে। কিন্তু দুঃখের সাথে বলা লাগে গত 17 বছর এবং বর্তমানে এমন নেতা আমরা দেখতে পাই, নামাজের ইমামতি করা তো দূরের কথা, নিজেই নামাজ ভালো করে পড়তে জানে না। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, তাহলে ইসলামিক নেতার নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হলো আকামুস সালাতা, ক্ষমতায় যাওয়ার পরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে হলো ওয়া আতুস যাকাতা, এবং তারা যাকাত প্রদান করবে। আমার ভাইয়েরা, আমি মনে করি স্বাধীনতার 54 বছর পদার্পণ করার পরে 55 বছরে আমরা পা দিলাম। এই 55 বছর যদি যাকাত ব্যবস্থা বাংলাদেশে চালু থাকতো রাষ্ট্রীয়ভাবে, আমি তো মনে করি এই বাংলাদেশে কোনো দরিদ্র লোক খুঁজে পাওয়া যেত না। জাকাত দেওয়া তো দূরের কথা, গত 17 বছরে এমন নেতৃত্ব আমরা দেখেছি, ওরা জাকাত দিবে কি, উল্টে আরো জনগণের সম্পদ তো সুরুপ করতে, চুরি করতে ব্যস্ত ছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই বাংলাদেশে গত 17 বছরে যত টাকা বাহিরের দেশে পাচার করে দিয়েছে, বর্তমান সংবাদ মতে দেখা যায় একটা পদ্মা সেতুর নামে যত টাকা ওরা বাহিরের দেশে নিয়ে গিয়েছে, ওই একটা পদ্মা সেতুর টাকা দিয়ে বর্তমান বাংলাদেশে 3টা পদ্মা সেতু হতো। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আমার সোনার বাংলাদেশ কিন্তু নেতার অভাব নাই। এখানে ঘরে নেতা, বাহিরে নেতা, ছোট নেতা, পাতি নেতা, খাটো নেতা, যেখানেই যাবেন ওখানেই নেতা। নেতার গরম এলাকায় থাকা যায় না। হুজুর আমার এলাকায় কিন্তু আসছেন, কথা কিন্তু দেখি শুনি বলবেন, আমি কিন্তু অমুক দলের সেক্রেটারির সাংগঠনিক সম্পাদকের দুলাভাই হই। কথা কন নাকি আপনারা? এই পাওয়ার বাংলাদেশে দেয় কি দেয় না? এ জোরে বলেন, দেয় কি দেয় না? আরে সত্য ঘটনা,
গতকাল আমার মাহফিল ছিল আমাদের গাইবান্ধা জেলার মাঠে ঘাটে, মিডিয়ায় আলোচনা যাচ্ছে। আমার ভাইয়েরা ওখানে আমাকে তুলে দেওয়া হলো, নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, হুজুর আপনি এই পর্যন্ত আলোচনা করবেন। আমি আমার ধারাবাহিক আলোচনা 25 মিনিট নাই যেতে দেখি প্রধান বক্তা আসতেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহ ওরা কি ভুল করলো নাকি আমার মোবাইল খারাপ হয়েছে, টাইম কম দেখাচ্ছে। পরে শুনি আমার আলোচনা শোনার পর এলাকার পাতি নেতার শরীরের ভিতরে আগুন চলে গেছে, ও নাকি লোকজন জড়ো করতেছে, এই বক্তাকে তাড়াতাড়ি নামাও, এই বক্তা যতক্ষণ থাকবে মাহফিল হবে না। কথা কন নাকি আপনারা? আমি তা গতকাল বলেছিলাম এই সব সেরা খেতা নেতার বাংলাদেশে আর টাইম নাই। এখনকার বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, এখনকার বাংলাদেশের মানুষ সজাগ হয়েছে। ওই সব 2 নাম্বারি নেতার আর 2 টাকা 4 টাকার নেতার, এদের নেতামও আর বাংলাদেশে চলবে না। আমার ভাইয়েরা, এই যে এত নেতা বাংলাদেশে গত 17 বছরে পয়দা হয়েছিল, আমি তো মনে করি ওই গত 17 বছরের নেতা যদি বাহিরের দেশে পাঠানোর ব্যবস্থা থাকতো, মানে বাহিরের দেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা থাকতো, এক্সপোর্ট আর ইম্পোর্টের ব্যবস্থা থাকতো, আমার বাংলাদেশ নাম্বার 1 হতো। কথা কন নাকি আপনারা? কিন্তু 5ই আগস্ট যখন চলে গেল, এই নেতাদেরকে আর হারিকেন লাগে খুঁজে পাওয়া যায় না। এলাকার নেতা সব পালিয়ে বেড়াচ্ছো কেন? জেলার এমপি সব পালিয়ে বেড়াচ্ছো কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নেতা বলতেছে, খেয়াল করেন, বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম। কথা কন নাকি আপনারা? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, বাকি মাল দিয়াই আমার গুদাম ভরাইতাম, হায়রে বাকি মাল দিয়াই আমার পেটটা ভরাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক জোরে বলেন ঠিক? ভোট আসে ভোট যায়, বছরটা বদলা হয়, আমি নেতা সাহেব ঠিকই থাকি হায়। ভোট আসে ভোট যায়, বছরটা বদলা হয়, আমি এমপি সাহেব ঠিকই থাকি হায়। ভোটেছে দল বড়, দলেছে পেট বড়, ভোটেছে দল বড়, দলেছে পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বা ঠিক? এই আলোচনা কি আর 10 মিনিট চলবে? জোরে বলেন চলবে? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, তাহলে আল্লাহর কোরআন 2 নাম্বার নির্দেশনা দিয়ে দিল, ওয়া আতুজ যাকাতা, ক্ষমতায় যাওয়ার পরে তারা যাকাত প্রদান করবে। 3 নাম্বার হলো ওয়া আমরু বিল মা'রুফি, তারা মানুষদেরকে ভালো কাজ করার জন্য বলবে, ওয়া নাহা আনিল মুনকার, এবং তারা মানুষদেরকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত থাকার চেষ্টা চালাবে। আমার ভাইয়েরা, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, যে কোরআনটা এত সুন্দর কথা বলে দিল, যে কোরআনটা এত বিষয় আলোচনা করলো, আমার ভাইয়েরা কিন্তু যুগে যুগে কিছু মানুষ এই কোরআনের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, আমার আলোচনা কারিবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াক্বালাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে এরা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনটাকে তোমরা শোনো না, এই কোরআনটাকে তোমরা মানো না। ওদের চিন্তা ভাবনা হলো, যদি কোরআনের মাহফিল বন্ধ করতে পারি, যদি কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারি, যদি কোরআনের আলোচনা বন্ধ করতে পারি, মনে হয় আমরা বিজয় অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের অনুকরণ আর অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি বিজয় দিয়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বলেন তো আবু জেহেল পক্ষে ছিল না বিপক্ষে ছিল?
একটু জোরে বলেন না কেন, পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আবু জেহেল সবসময় চিন্তা করতো আল্লাহর নবীর কালেমাকে কেমনে বন্ধ করে দেওয়া যায়, এই দিনকে কেমনে বন্ধ করা যায়, ইসলামকে কেমনে বন্ধ করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, একের পর এক ষড়যন্ত্র করতে করতে যখন ব্যর্থ হচ্ছে, এইবার তারা চাচা আবু তালেমের মাধ্যমে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, আপনি যে মানুষদেরকে ইসলামের কথা বলেন, ও নবী আমার, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার চাহিদাটা কি? আপনি কি চান? আপনি কি ধন সম্পদ চান নাকি টাকা পয়সা চান নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকরা রে, তোমরা আমাকে ধন সম্পদের লোভ দেখাচ্ছ। ওই যে উহুদ পাহাড়টা দেখতে পাওয়া যায়, আমি নবী যদি ইচ্ছা পোষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেবেন। শুধুমাত্র তাই নয়, ওর পেছনে চাকা লাগানো থাকবে, আমি নবী যে যেখানে যাব, ওই স্বর্ণের চাকাটা, স্বর্ণের পাহাড়টা সেই জায়গার ভিতরে যাবে। অতএব ধন সম্পদের কোনো লোভ আমার মনের ভিতরে নাই। আমার ভাইয়েরা, এই বাচ্চারা প্রস্তাব দিল, আপনি কি ক্ষমতা চান নাকি? আপনি কি রাষ্ট্রীয় ক্ষমতা চান? তাহলে মক্কার মদিনার ভিতরে নাম্বার 1 নেতা বানায় দেব। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফেরেরা, আমি রাষ্ট্রীয় ক্ষমতা আমার প্রয়োজন নাই, তোমরা তো দুনিয়ার ক্ষমতার কথা বলতেছো। আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নবুয়ত আর নবী রূপে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়া কেন, কিয়ামতের আদালতে যখন কোনো মানুষ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না, নবীরা যেদিন ইয়া নাফসি বলবে, ওই কঠিন মুসিবতের দিনে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে কোন নেতৃত্ব দেখাও? এই বাচ্চারা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুন্দরী নারী চান নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, না না, আমার সুন্দরী নারীরও প্রয়োজন নাই, টাকারও প্রয়োজন নাই, পয়সারও প্রয়োজন নাই, ক্ষমতারও প্রয়োজন নাই। আমি শুধুমাত্র একমাত্র কালেমার দাওয়াত দিচ্ছি। আর এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি নবীর জীবনটাও যদি আল্লাহর রাস্তায় দেওয়া লাগে, আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। তবু কালেমার দাওয়াত থেকে আমি এক চুল সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল মনে মনে চিন্তা করলাম, আর হবে না, এইবার বাহিরের দেশ থেকে সাহায্য নেওয়া লাগবে। আমার ভাইয়েরা, দেশের ভিতরে সব ষড়যন্ত্র শেষ, এইবার বাহিরের দেশে সাহায্য নেওয়া লাগবে। তৎকালীন সময়ে সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালেক। এইবার আবু জেহেল হাবিব বিন মালেকের কাছে চিঠি লিখতেছে, ও হাবিব বিন মালেক, আমার মক্কার ভিতরে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, এমন একটা লোকের আবির্ভাব হয়েছে, যে যুবকটা মানুষকে ইসলামের কথা বলে, আল্লাহর দিকে আহ্বান করে, এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, আর মানুষগুলো তার ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ও নেতা হাবিব বিন মালেক, এমনভাবে যদি মানুষগুলো এক আল্লাহর ইবাদত করতে থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে, ও হাবিব বিন মালেক, আমাদের ব্যবসা কিন্তু আর টিকবে না। আমরা যে 1 বছর পর পর একটা মেলা করি, এই মেলার ভিতরে হারাম শরীফের ভিতরে 1 নয় 2 নয় 360টা মূর্তি স্থাপন করেছি, যে মূর্তিগুলোর পূজা আমরা করি। ও হাবিব বিন মালেক, এমনভাবে মানুষগুলো যদি এক আল্লাহর ইবাদত করতে থাকে, আমাদের ব্যবসা কিন্তু আর টিকবে না, আমাদের বাপ দাদার ধর্ম আর টিকবে না। অতএব তোমার কাছে চিঠি লিখে দিলাম, আর তুমি যে কোনো ব্যবস্থায় হোক একটা ব্যবস্থা গ্রহণ করো। প্রাণের ভাইরা আমার, এইবার যখন আবু জেহেল চিঠিটা নিয়ে সিরিয়ার গভর্নর হাবিব বিন মালেকের কাছে চলে গেলেন, হাবিব বিন মালেক চিঠি পড়তেছে আর আবু জেহেলের দিকে তাকাচ্ছে। তাকানোর পরে ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, ও আবু জেহেল, তুমি আমার কাছে কি চাও? আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, আমি সুদূর মক্কা থেকে আপনার কাছে এসেছি একটা মাত্র কারণে, একটা মাত্র সমস্যার সমাধান করার জন্য। আর সেইটা হলো, আমার মক্কার ভিতরে একটা যুবক মানুষকে কালেমার দাওয়াত দেয়, একটা যুবক মানুষকে ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। ও হাবিব বিন মালেক, আপনার কাছে এসেছি, আপনি তো তাওরাত সম্পর্কে জানেন, আপনি তো ইনজিল সম্পর্কে জানেন, আপনি তো জাবুর সম্পর্কে জানেন। অতএব যে কোনো একটা বুদ্ধি ব্যবস্থা করে দিয়ে দেন, যে বুদ্ধি ব্যবস্থার মাধ্যমে আমরা তাকে বন্ধ করে দিতে পারি। আমার ভাইয়েরা, এইবার হাবিব বিন মালেক ডাক দিয়ে বলেন, আবু জেহেল বাড়ির ভিতরে চলে যাও। আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, আমি যে উদ্দেশ্য নিয়ে যে সমস্যার সমাধান করার জন্য আপনার কাছে আসলাম, আপনি সমস্যার সমাধান না করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এইবার ডাক
দিয়ে বলেন, ও আবু জেহেল রে, বাড়ির ভিতরে চলে যাও, দিনক্ষণ নির্ধারণ করো, আমি সেখানে যাব। সেখানে যাওয়ার পর ওই যুবকটাকে কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বিশ্বাস করব আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বিশ্বাস করব না সে আল্লাহর পক্ষ থেকে নবী। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, আর যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আপনি তাকে কি করবেন? এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, আবু জেহেল, আমি তো সেখানে একা যাব না, আমার সাথে 1 নয় 2 নয় 12,000 সেনা যাবে। যদি সে প্রশ্নের উত্তরও দিতে পারে এরপরও আমি তাকে হত্যা করে ফেলবো। ও মস্কোলার শিক্ষিত মানুষেরা, শিক্ষিত যুবক ভাইয়েরা আমার, একটা প্রশ্নের উত্তর আপনারা আওয়াজ দিয়ে দিবেন, সেইটা হলো দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়ার কোনো নেতা আল্লাহর নবী, বিশ্ব নবীকে কি বন্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়েছেন। এইবার হাবিব বিন মালিক যখন এই কথা বলল, আবু জেহেল ডাক দিয়ে বলেন, ও নেতা আমার, কি প্রশ্ন করবেন একটু আমাকে বলে দিয়া দেন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, আমি তাকে 3টা প্রশ্ন করব। একটা হলো শরীয়ত ভিত্তিক প্রশ্ন, 2 নাম্বার হলো মারেফাতের প্রশ্ন, 3 নাম্বার হলো আত্মাধিক প্রশ্ন। যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বিশ্বাস করব সে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে রাসূল। প্রাণের ভাইরা আমার, এইবার আবু জেহেল বাড়ির ভিতরে চলে আসলো। বাড়ির ভিতরে, মক্কার ভিতরে আসার পরে মক্কার সমস্ত মানুষগুলোর মাঝে, মক্কার ছোট বড় নারী পুরুষ যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষদেরকে এলান করে জানিয়ে দেওয়া হলো, অমুক দিন নেতা হাবিব বিন মালিক ওই সুদূর সিরিয়া থেকে মক্কার ভিতরে আসবেন। আমার ভাইয়েরা, এইবার যখন এলান হয়ে গেল, সমস্ত মানুষদের কানে কানে চলে গেল, মঞ্চ প্রস্তুত হয়ে গেল। এইবার আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, ওই মঞ্চের উপরে আমি 2টা চেয়ার রাখবো। আবু জেহেলের মাথায় হলো দুষ্ট বুদ্ধি, ও মনে মনে চিন্তা করলো ওই মঞ্চের উপরে 2টা চেয়ার রাখবো। একটা হলো স্বর্ণখচিত চেয়ার, সবচাইতে বড় চেয়ার, ওই চেয়ারটাতে প্রধান অতিথি হাবিব বিন মালিক বসবে। আর একটা হলো রৌপ্য খচিত চেয়ার, ওই চেয়ারটাতে আমি সভাপতির আসনে বসবো। আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, ওকে জমিনের ভিতরে বসে অপমান আর অপদস্থ করব। ওই আবু জেহেলের যেমন দুষ্ট বুদ্ধি ছিল, বর্তমান সমাজের কিছু কিছু নেতা আছে, কিছু কিছু মানুষ আছে যারা একজন নিজেকে বড় মনে করে, নিজেকে মনে করে হামকি হনুরে, আর একজনকে ধরেই না। কথা কন না কে আপনারা? এ খারাপ লাগিছে আপনাদের? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? জোরে বলেন, চলবে? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন। এইবার আবু জেহেল মক্কার ভিতরে আসার পরে যখন মঞ্চ প্রস্তুত করলেন, মঞ্চ প্রস্তুত করার পর 2টা চেয়ার রাখলো। এই 2টা চেয়ার রাখার পর যখন দিনক্ষণ নির্ধারণ হয়ে গেল, ওই হাবিব বিন মালিক সুদূর সিরিয়া থেকে 12,000 সেনা নিয়ে রওনা হয়েছেন মক্কার উদ্দেশ্য। এইবার যখন আস্তে আস্তে মক্কার গেটের সামনে চলে আসলেন, এইবার মক্কার গেটের সামনে চলে আসার পরে মক্কার ছোট বড় নারী পুরুষ যতগুলো মানুষ ছিল 2 পাশ দিয়ে দাঁড়াচ্ছে। প্রধান অতিথিদের আসতেছে, তাকবীর দেওয়া হচ্ছে। প্রধান বক্তা অথবা প্রধান অতিথি যখন স্টেজে ওঠে তাকবীর দেওয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এইবার প্রধান অতিথি হাবিব বিন মালিক যখন সুদূর সিরিয়া থেকে মক্কার ভিতরে আসতেছেন, মক্কার প্রত্যেকটা মানুষ তাকবীর দিচ্ছে আর হাবিব বিন মালিককে বরণ করে নিচ্ছে। আমার ভাইয়েরা, এইবার আস্তে আস্তে যখন স্টেজের সামনের দিকে চলে আসলো, স্টেজের সামনের দিকে চলে আসার পরে এইবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, ও নেতা আমার, আপনি দয়া করে স্টেজের উপরে উঠুন। শুধুমাত্র উপরে উঠবেন তা নয়, ওই স্টেজের উপরে সবচাইতে বড় যে চেয়ারটা দেখতে পাওয়া যায়, স্বর্ণখচিত একটা চেয়ার, ও নেতা আমার, এই চেয়ারটা শুধুমাত্র একমাত্র আপনার জন্য বানিয়েছি, আপনার জন্য তৈরি করেছি। ও নেতা আমার, আপনি দয়া করে চেয়ারের উপরে বসুন। প্রাণের ভাইরা আমার, আপনারা খেয়াল করে দেখবেন এলাকার ভিতরে কিছু পাতি নেতা, ছোট নেতা আছে, যখন বড় কোনো জেলা পর্যায়ের নেতা এই দিকে গ্রাম অঞ্চলে আসে, এর তেল মারা কথার অভাব থাকে না। তেল মারা বোঝেন তো আপনারা? তেল মারা কথার অভাব থাকে না। নেতা আপনার জন্য এইটা করেছি, ওইটা করেছি, নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেব। প্রাণের ভাইরা আমার, এই তেল মারা কথার কারণ হলো এই নেতা কোনো দিন যদি সংসদে যায়, আমি এলাকার সেক্রেটারি হয়ে যাব। কথা বল না একেবারে। এ তেল মারা কথার অভাব নেই। নেতা আপনার জন্য রাজপথে জীবন দিয়ে দেব, একটা গুলি ফুটলেও আগার খুঁজে পাওয়া যায় না। কথা কর না আপনারা? আমার ভাইয়েরা,
এইবার আবু জেহেল হাবিব বিন মালিককে স্টেজের উপরে উঠলেন, চেয়ারে বসাই দিলেন। এইবার সভাপতির আসলে আবু জেহেল বসে আছে। এইবার হাবিব বিন মালিক প্রশ্ন করতেছেন, ও আবু জেহেল, আবু জেহেল রে, ও আবু জেহেল, আমাকে দেখার জন্য এই মক্কার ভিতরে ছোট বড় নারী পুরুষ যতগুলো মানুষ এসেছে সমস্ত মানুষগুলো এসেছে, কিন্তু যার সঙ্গে বাহাস করার জন্য আসলাম, যার সঙ্গে দেখা করার জন্য আসলাম, ও আবু জেহেল তাকে তো দেখতে পাচ্ছি না। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, নেতা আমার, আপনি যার কথা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এমন একজন ব্যক্তি আপনাকে দেখার জন্য এই মক্কার ভিতরে ছোট বড় নারী পুরুষ সমস্ত মানুষগুলো একত্রিত হয়েছে, কিন্তু নেতা আমার, তার কথা আপনি বললেন সে এমন একজন ব্যক্তি যাকে যতক্ষণ না পর্যন্ত এখানে দাওয়াত দেওয়া হবে, দাওয়াত না দেওয়া পর্যন্ত, না ডাকা পর্যন্ত আপনার মতো নেতাকে সে কোনোদিন দেখতে আসবে না। আল্লাহু আকবার। কারণ হলো সব লোক কি সব জায়গায় যায়? এ জোরে বলেন যায়? আপনাদের এলাকার ভিতরে আমি তো মনে করি যদি এলাকার মানুষগুলো মাহফিল প্যান্ডেলে বসতো, এইরকম মাহফিল প্যান্ডেল আরো ডাবল লাগতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু সবার কিন্তু বসার সৌভাগ্য হয় নাই। আমার ভাইয়েরা, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে, যারা বিশ্বাস করে আমাদেরকে একদিন মরতে হবে, ওই মানুষগুলো চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনতেছে। কিন্তু যারা মনে করে আহারে ওইখানে যা কি হবে, ঘরের ভিতর থেকে তো ভালো শোনা যায়। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী যাকে আল্লাহ দুনিয়া এবং কিয়ামতের ময়দানে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন, আর হাবিব বিন মালিক হচ্ছে দুনিয়ার একজন সাধারণ নেতা। ওই নেতাকে দেখার জন্য তো আল্লাহর নবী কোনোদিন যাবে না। এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল রে, ও আবু জেহেল, তাহলে তুমি লোক পাঠিয়ে দিয়ে দাও। এইবার ডাক দিয়ে বলেন, কেন লোক পাঠাই দেব? এইবার ডাক দিয়ে বলছেন, লোক পাঠাই দিবা এই জন্য তাকে ধরে নিয়ে আসো। আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে, কেন, কি হয়েছে? ডাক দিয়ে বলেন, নেতা আমার, আমি যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে নিয়ে আসে আপনার হাতে তুলে দেয়, আর আপনি যদি তাকে সাইজ করেন, আপনি যখন মক্কা থেকে সিরিয়ায় চলে যাবেন, এই মক্কার লোকেরা উল্টা আমাকে সাইজ করবে। কথা কন নাকি আপনারা? কারণ হলো এই মক্কার প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহর নবীকে ভালোবাসে। কারণ আমার নবী আমানতদার ছিলেন। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীকে আলামিন বলে ডেকেছিল, মানে হলো সত্যবাদী। আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন না, আমানতের খেয়ানত করতেন না, আমানত রাখা হলে সেইটা পূরণ করতেন। কিন্তু বর্তমান সমাজের ভিতরে এমনও নবীর আশেক দেখা যায়, এমনও নবীর মাসুক দেখা যায়, যারা বলে আমরা নবীর আশেক, ও সত্য কথা তো বলা দূরের কথা, দিনে যে কত হাজার মিথ্যা কথা বলে তার হিসাব নাই। কথা কন নাকি আপনার? আছে না? নিজেকে নবীর আশেক দাবি করে, কিন্তু দিনে হাজারটা মিথ্যা কথা কয়। কথা বলেন ঠিক না ভাই? কথা বলেন ঠিক না ভাই? আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার এগুলা হবে না, আপনাকে লোক পাঠাই দিতে হবে। বলে, কেমনে লোক পাঠাই দেব? ডাক দিয়ে বলছেন, ও হাবিব বিন মালিক, আপনাকে লোক পাঠাই দিতে হবে। আপনি যে সেনা নিয়েছেন 12,000 সেনা, ওই 12,000 সেনার ভিতর থেকে কিছু সেনা পাঠাই দিয়ে দেন, যারা তাকে ধরে নিয়ে আসতে পারে। আমার ভাইয়েরা, এইবার তারা আল্লাহর নবীকে ধরে নিয়ে আসার জন্য হাবিব বিন মালিক কিছু সেনা পাঠিয়ে দিয়ে দিলেন। এই সেনারা খুঁজতে খুঁজতে আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখতেছেন, হারাম শরীফের সামনে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলছেন, তুমি কি আব্দুল্লাহর পুত্র আহমদ? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহর পুত্র আহমদ। এইবার তারা ডাক দিয়ে বলেন, আপনার সঙ্গে বাহাস করার জন্য, আপনার সঙ্গে আলোচনা করার জন্য আমাদের নেতা হাবিব বিন মালিক সুদূর সিরিয়া থেকে মক্কা এসেছে, আপনি একটু আমাদের সাথে চলুন। প্রাণের ভাইরা আমার, এই ঘোষণা যখন তারা ডাক দিয়ে বলছেন চলেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও হাবিব বিন মালিকের সেনারা, তোমরা চলে যাও। তোমরা চলে যাবার কিছুক্ষণ পরে আমি তোমাদের কাছে চলে যাব। প্রাণের ভাইরা আমার, সেনারা যখন চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইবাদদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সহযোগিতা চাও, দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। নাম্বার 1 হলো সবর, মানে হলো ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে হলো সালাত, নামাজ দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, কিন্তু বর্তমান সমাজের ভিতরে যদি আমরা কোনো বিপদে পড়ি, হতাশায় পড়ি, দুর্দশাগ্রস্ততার মধ্যে পড়ি, প্রথম যে কাজটা করি সেই কাজ হলো আমরা নামাজকে ভুলে যাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। নাম্বার 1 হলো সবর, মানে হলো ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে হলো সালাত, সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, আজকের আমার যুব সমাজদের নিয়ে আলোচনা করা দরকার, যেহেতু তাদের উদ্দেশ্যে, তাদের উদ্যোগে মাহফিল। আজকের যুব সমাজদের কিন্তু কষ্টের অভাব নাই। একজন 70 বছর 80 বছরের বৃদ্ধের যে কষ্ট নাই, এই কষ্ট 20 থেকে 22 বছরের যুবকদের আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনারা বলতে পারেন, হুজুর কিভাবে বুঝবে এই কষ্টের কথা? আপনি ফেসবুকের ভিতরে চলে যান, 20 বছরের ছেলের পোস্ট দেখে, 22 বছর ছেলের স্টোরি দেখে আপনার মাথায় খারাপ হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, বর্তমান যুব সমাজের একটা ট্রেন্ডিং হয়ে গেল। সেই ট্রেন্ডিংটা হলো পরনে পোশাক থাক বা না থাক, পেটে ভাত থাক বা না থাক, হাতে একটা মোবাইল থাকা লাগবে। কথা কন না কে আপনারা? প্রাণের ভাইরা আমার, যুবকদের মধ্যে এমন অনেক যুব আছে এই মোবাইলের জন্য মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। প্রাণের ভাইরা আমার, এই মোবাইলের পেছনে তারা ছুটতে লাগলো। গত কয়েকদিন আগের কথা, আমি ইমামতি করি গাইবান্ধার গোবিন্দগঞ্জ নাকাইহাট জামে মসজিদ। ওইখানে যখন নামাজ পড়ানোর পর এক যুবক, এক আমার মানে মুসল্লি, কেবল পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, ওই সে ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই যে দেখেন ফোন কিনেছি, নতুন ফোন, দোয়া করে দেন। আমি বললাম, বাবা ফোনের দাম কত নিল? ডাক দিয়ে বলতেছেন, হুজুর বেশি দিয়ে কিনতে পারি নাই, মাত্র 37,500। কত? 37,500। আমি চিন্তা করলাম, আল্লাহ, এ কেবল পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, কোনো টাকা পয়সা ইনকাম নাই, এই 37,500 টাকা দিয়ে ফোন কেনে, আর আমরা সারা বাংলাদেশে ওয়াজ করে একটা ভাঙ্গা চুরে ফোন ব্যবহার করি। আমি ডাক দিয়ে বললাম, বাবা ফোন কি কিনে দিল? বাবাই কিনে দিয়েছে? বলেন না। মা কিনে দিয়েছে? বলে না। নানা কিনে দিয়েছে? না। ডাক দিয়ে বললাম, ফোন কই থেকে পাইলা? এবার ডাক দিয়ে বলছেন, হুজুর সেই লজ্জা শরমের কথা আর বলেন না হুজুর, 1 নয় 2 নয়, দীর্ঘ 2টা মাস সাইটে গিয়েছিলাম। সাইট পর্যন্ত আপনারা ওই যে রড আর বালু হেলপারি যে করে, হুজুর আমি ওই কাজ করার জন্য ঢাকার ভিতরে গেছিলাম। 1-2 দিন নয়, দীর্ঘ 60টা দিন কাজ করার পর 30,000 টাকা টিকছে। ওই 30,000 টাকা নিয়ে এসে নানির বাড়ি যায়, যে কোনো কায়দায় হোক নানির কাছ থেকে 7,000 টাকা নিয়েছি। নেওয়ার পর গোবিন্দগঞ্জ যা ফোন কিনে আনছি। আমি শুনে ডাক দিয়ে বলতেছি, বাবা তুমি তো হওয়াজের কাজ করছো। কথা কন না কে আপনারা? আমি চিন্তা করলাম, আল্লাহ, যে পরে ক্লাস, কেবল পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, আর 37,000 টাকা দামি ফোনের কি কাজ? পরে ভাবলাম এই কাজ হতে পারে 2টা। নাম্বার 1 হলো গেমস খেলবে, মানে হলো যে ফোনের মধ্যে গুলি মারামারি করে, ঢাসুম ঢুসুম করে না, ওই যে গুলি মারি দেয় বাবা, এই যে ওর কাজ হতে পারে গেমস খেলবে, না হলে ফিল্টার মারবে আর সুন্দর করে ছবি তুলবে, সেই ছবি ফেসবুক আর টিকটকের ভিতরে আপলোড করবে। এর চিন্তা ভাবনা হলো যত ছবি ছাড়তে পারবো এত আমার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে। এই ফ্যান ফলোয়ার বাড়তে বাড়তে যদি একটা মেয়ের সাথে কোনোভাবেই হোক রিলেশনশিপ হয়ে যায়, এই রিলেশনশিপ হয়ে যাওয়ার পরে যখন 2 বছর খুব চলে বাবা, প্রেম প্রীতি চলার পরে যখন 2 বছর পর মেয়ের বিয়ে হয়ে যায়, এ তখন ফেসবুকে পোস্ট দেয়, আজও মনের মানুষ পাইলাম না। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এই যে বর্তমান যুব সমাজদের একটা ট্রেন্ডিং হয়ে গেল, আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, খবরদার খবরদার, এই ফেসবুক টিকটক ইউটিউবের মধ্যে অযথা সময় নষ্ট করে লাভ নাই, বিউটির পিছনে ডিউটি করেও কোনো লাভ নাই। প্রাণের ভাইরা আমার, যুবক ভাইরা, নিজের পেছনে ঘোরো, নিজেকে সময় দাও। যদি তুমি নিজের পেছনে ঘোরা মানে হলো নিজের ভবিষ্যতের দিকে দেখো। যদি তোমার নিজের ভবিষ্যৎটা ভালো করতে পারো, আল্লাহর রাস্তায় থাকতে পারো, তুমি কেন মেয়ের পেছনে ঘুরবা? আরে মেয়ের মা বাবা ডাক দিয়া বলবে, জামাই হিসেবে এই ছেলেকেই দরকার। কথা কন না কাবারে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাক্ষীরা যুবক ভাইয়েরা, খবরদার মেয়ের পেছনে ঘুরবা না, ফেসবুক টিকটকের মধ্যে অযথা সময় নষ্ট করবা না। কারণ হলো মোবাইল কিন্তু কিছু দিতে পারবে না। কথা বলেন ঠিক না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার কথা এখন ভাসে বাতাসে। কথা বলেন ঠিক না? ঠিক। পোলা মাইয়ার কথা এখন
এখন ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মেসেঞ্জারে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মেসেঞ্জারে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে। কথা কন না আপনারা, স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার কথা এখন ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরে নায়ক হইল আইডি খুলিয়া। ও দেখো টিকটক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা চেনায় নেই। এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে গিয়েছে, আর লম্বা আলোচনা নয়, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিয়ে দেব। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন। এইবার যখন তিনি বসলেন, বসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিব বিন মালিককে ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, আমি শুনলাম তুমি নাকি আমার সঙ্গে বাহাস করার জন্য আসছো। ও হাবিব বিন মালিক, এর একটা ব্যবস্থা আমাকে বলে দিয়ে দাও, কি কাজ করার জন্য আসছো। এইবার ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। শুনলাম তুমি নাকি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো, শুনলাম তুমি নাকি নিজেকে নবী হিসাবে দাবি করো। আমার ভাইয়েরা, এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, শুনলাম তুমি নাকি নিজেকে নবী হিসাবে দাবি করো, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক রে, আমি তোমাকে শিক্ষিত মানুষ মনে করেছিলাম, কিন্তু তোমার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে তুমি একটা বোকা। সুবহানাল্লাহ পড়েন। হাবিব বিন মালিক বলেন, কিভাবে বুঝলাম? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও হাবিব বিন মালিক, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে কঠিন কঠিন প্রশ্ন করবা। তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমি নাকি নিজেকে নবী হিসাবে দাবি করি। ও হাবিব বিন মালিক, শুনে রাখো, আমি তো নিজেকে নবী হিসাবে দাবি করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন শুরু হয়ে গেল। নাম্বার 1 হলো শরীয়ত থেকে প্রশ্ন, মনে আছে তো আপনাদের? শরীয়ত থেকে প্রশ্ন। এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। যদি তুমি নবী হয়ে থাকো তাহলে 3টা প্রশ্নের উত্তর একটু আমাকে জানাই দিয়ে দাও। আমার ভাইয়েরা, এইবার প্রথম প্রশ্ন শুরু করলেন। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, বলো তো, আমি তো তাওরাতের ভিতরে পড়েছি, জাব্বুরের ভিতরে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 3টা কিতাবের ভিতরে পড়েছি, আল্লাহর পরিচয়গুলো জানতে পেরেছি। যদি তুমি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো, ও তুমি একটু বলো তো আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে জানাই দিয়ে দাও। প্রাণের ভাইরা আমার, এই প্রশ্ন যখন তিনি করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনুল কারীম থেকে আল্লাহর পরিচয় জানায়া দিচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় জানায়া দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই যে আল্লাহর পরিচয় জানায়া দিলেন আল্লাহর নবী বিশ্ব নবী, এই সূরা ইখলাস তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর পরিচয় যখন জানায়া দিলেন, আমার ভাইয়েরা বলেন তো, মুসলমান হিসাবে আমাদের আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন না, কেন আছে না নাই? আপনি কেন জানবেন? 2 মিনিটের ভিতরে বলে দেই। আমার ভাইয়েরা, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত সৃষ্টি সেই দিন আমরা বলেছিলাম, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, এই ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম। এরপর আল্লাহ কোরআনে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মানুষ নিজের দেহ নিয়ে গবেষণা করো, মানুষ নিজের দেহ নিয়ে চিন্তা করো, যদি
নিজের দেহ নিয়ে গবেষণার চিন্তা করতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওই মানুষটা কোনোদিন নাস্তিক হতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার ভিতরে যখন পাঠিয়ে দিলাম, এই দুনিয়ার ভিতরে যাওয়ার পরে একটা ইবাদতকে নির্দিষ্ট করে দিলাম যার নাম হলো সালাত। এই সালাতের ভিতরে একটা সূরাকে নির্দিষ্ট করে দিলাম, যে সূরা না পড়লে সালাত হবে না, সূরা ফাতিহা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে যখন তুমি নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদলা, এরপরে যখন তেলাওয়াত শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা তেলাওয়াত করতেছো সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। প্রাণের ভাইরা আমার, এই সূরার ভিতরে আরো একটা আয়াতে কারিমা আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারা এই সূরা তেলাওয়াত করার পর অন্য সূরা পড়ার পরে যখন রুকুর ভিতরে চলে গেলা, রুকুর ভিতরে যাওয়ার পর তাসবিহ পাঠ করতেছো সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, ওখান থেকে উঠতেছো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে এরপরে যখন সিজদার ভিতরে চলে গেলা, সিজদার ভিতরে চলে যাওয়ার পরে আবার আল্লাহর প্রশংসা আদায় করতেছো। তার মানে হলো নামাজে দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, রুকু থেকে দাঁড়িয়ে রব, সিজদায় গিয়ে রব। এমনকি শুধুমাত্র তাই নয়, রুহের জগৎ আমরা রব সম্পর্কে জবাব দিয়ে এসেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে আমি রবের পরিচয় দিয়ে দিলাম। বান্দারে যখন তুমি মারা যাবা, তোমার দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কবরের ভিতরে যাওয়ার পরও প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। আমার রবকে জোরে আল্লাহকে ডাক দেন, জোরে দেন আল্লাহ। আমার ভাইয়েরা এই কবরের ভিতরে এই মানুষটা জবাব দিতে পারবে। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওই মানুষটা জবাব দিবে আমার রব আল্লাহ। যারা এই পৃথিবীতে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা বিধানদাতা আল্লাহকে মেনেছে, সমাজের ভিতরে আল্লাহকে মেনেছে, রাষ্ট্রের ভিতরে আল্লাহকে মেনেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহকে মেনেছে, রব হিসেবে মেনেছে, বিধানদাতা হিসেবে মেনেছে, ওই ব্যক্তি সেদিন বলবে আমার রব হলেন আল্লাহ। কিন্তু যে ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানল না, আল্লাহকে প্রভু হিসেবে মানল না, ওই ব্যক্তি কোনোদিন বলতে পারবে না আমার রব আল্লাহ। কথা বলে ঠিক না? যদি যারা জীবনে আল্লাহকে এই পৃথিবীতে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই ব্যক্তি, ওই যুবক সেই দিন ডাক দিয়ে বলবে আমার রব আল্লাহ। কিন্তু যে যুবক জীবনে আল্লাহকে সিজদা দিল না, যে যুবকের চরিত্রের ভিতরে আল্লাহর নবীর সুন্নত নাই, ওই যুবক যদি মারা যায় ও কোনোদিন বলতে পারবে না আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী যখন প্রশ্ন উত্তর দিলেন, প্রশ্নের উত্তর দেওয়ার পরে হাবিব বিন মালিক মাথা নিচু করে চিন্তা করে, আল্লাহ আমি তাওরাতে যেভাবে পড়েছি, জাবুরে যেভাবে পড়েছি, ইনজিলে যেভাবে পড়েছি, ও আল্লাহ এই তিনটা কিতাবে যেভাবে পড়েছি তার চাইতেও হাজার হাজার গুণে সুন্দর উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার 2 নম্বর প্রশ্ন শুরু হলো। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবই বুঝলাম, আল্লাহর পরিচয় দিয়ে দিলা, তুমি তো নিজেকে নবী দাবি করো, বলো তুমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যত নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুজিজা দান করেছেন। যেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, হাতের লাঠিটা যদি জমিনের ভিতরে ছেড়ে দিত, সাথে সাথে সেইটা অজগর সাপ হতো, হাত দিয়ে ধরলে আবার লাঠি হয়ে যেত। শুধুমাত্র তাই নয়, এই হাতটা বগলের মধ্যে দিত, বের করতো, সুন্দর আলো জ্বলতো। এইবার ডাক দিয়ে বলছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন। তিনি যখন আগুনের ভিতরে পড়ে গেলেন, আগুনের ভিতরে পড়ে যাওয়ার পরে তার শরীর পুড়ে যাওয়া তো দূরের কথা, তার শরীরের ভিতরে কোনো প্রকার দাগ পর্যন্ত লাগে নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন, তিনি মৃত্যু মানুষকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, তাহলে তো অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে মুজিজা দান করেছেন। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই কোরআন
ওই তখন থেকে এখন পর্যন্ত গবেষণা হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত গবেষণা হবে। কোরআনের গবেষণা কোনোদিন শেষ হবে? আমার ভাইয়েরা, এইবার প্রশ্ন করলেন, নিশ্চয়ই তো আল্লাহ তোমাকে মুজিজা দান করেছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ মুজিজা দান করেছে। এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, যদি সত্যি মুজিজা দান করে থাকে, ওই আসমানের ভিতরে যে চাঁদটা দেখতে পাওয়া যায়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, যদি তুমি সত্যই আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে থাকো, তাহলে আসমানের চাঁদটা এই স্টেজের উপর থেকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে রাসূল। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, কোনো সাধারণ মানুষের পক্ষে, আপনার আমার পক্ষে কি আসমানের ওই চাঁদটা দ্বিখণ্ডিত করা সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন এই প্রশ্ন করেছে, এইবার আবু জেহেল পেছন পেছন এসে ডাক দিয়ে বলেন, নেতা আমার, এগুলা প্রশ্ন আপনি করেন না, কারণ এগুলোতে আমার ভাতিজা ফার্স্ট ক্লাস, সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো আগেই উত্তর পেয়েছিল। একদিন আবু জেহেল একটা খেজুরের আটি নিয়েছে, খেজুরের আটি নেওয়ার পরে আল্লাহর নবীর কাছে সে ডাক দিয়ে বলেন, ভাতিজারে, ও ভাতিজা, যদি এই খেজুর গাছটা, খেজুর আটিটা থেকে গাছ জন্ম নেয়, গাছ জন্ম নেওয়ার পরে যদি খেজুর ধরে, আর সেই খেজুর যদি আমাকে খাওয়াতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা সত্যি কি বিশ্বাস করেন? বলে হ্যাঁ। এইবার যখন আল্লাহর নবী আল্লাহর আদেশে খেজুরের আটিটা রোপণ করলেন, গাছ হলো, খেজুর হলো। এই খেজুর যখন চাচা আবু জেহেলের কাছে তুলে দিলেন, আবু জেহেল ডাক দিয়ে বলেন, ভাতিজারে, আমি জানতাম তুমি একটা জাদুকর, কিন্তু তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না। নাউজুবিল্লাহ। কারণ হলো, এই সত্য কথা আপনি যার কাছেই বলেন না কেন, আবু জেহেলের চরিত্র হলো মুনাফিক মার্কা চরিত্র, এর কথার সাথে কাজের মিল নাই। এর সামনে যতই সত্য কথা বলেন না কেন, কোরআনের কথা বলেন না কেন, এ কোনোদিন গ্রহণ করতে পারবে না। আমার ভাইয়েরা, সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যাদেরকে আপনি যতই কোরআনের আওয়াজ বলেন না কেন, কোরআনের কথা বলেন না কেন, ওই ব্যক্তিগুলা কোনোদিন এই কোরআনের কথাগুলোকে সত্যভাবে গ্রহণ করবে না। এই বাংলার মানুষ কোরআন শোনে, কোরআন মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের সাথে ফিট আছে, নিজের সঙ্গে আয়াতগুলো মেলে ভালো। কিন্তু যখনই আয়াত বিপক্ষে চলে যায়, কালকে সকালবেলা ওই বাজারে গিয়ে, আমতলা নিমতলা আপনাদের যে বাজার আছে, ওইখানে গিয়ে সমালোচনা করবে, আরে প্রধান বক্তা কোনো বক্তা হলো, দ্বিতীয় বক্তায় ভালো আলোচনা করছি। কথা বল নাকি আপনারা? যদি আয়াত বিরুদ্ধে চলে যায় আর আয়াত যদি পক্ষে থাকে, যে মানুষগুলো সত্য সুন্দর গ্রহণ করবে, যারা কোরআনের হকটাকে গ্রহণ করবে, ওরা বলবে আসলে এই কথাগুলো কোরআন থেকে ছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যাদের অন্তরে মুনাফিকের চরিত্র আছে, ওরা কোনোদিন ওদের কোরআনের কথা শুনবে না, উল্টা কোরআনের আলোচনা শুনলে ওদের শরীরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগাই হাজি সাপ। চা দোকানে গিয়ে হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে গিয়ে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলেই হুজুরের চাকরি নাই ভাইরে। কথা কন নাকি আপনারা? উচিত কথা বলতে গেলেই হুজুরের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদ
তবে কোথায় মান সম্মান, বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান। বড় ছোট নাইবে তবে কোথায় মান সম্মান, বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, ভাইরে কতক্ষণ নাকি আপনারা, 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে বলেন মারহাবা। 11:32 বাজে পারে, আলোচনা কি আরো চলবে? আরো তো 1 ঘন্টার ব্যবস্থা পার থাকবেন আপনারা। কারা কারা থাকবেন একটু হাত তুলুন তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। থাকবেন তো ইনশাল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, হাইস্ট আধা ঘন্টা। বসেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, এইবার যখন আল্লাহর নবীকে এই প্রশ্ন করা হলো, যদি তুমি সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো তাহলে তুমি আকাশের 4টা দ্বিখণ্ডিত করে দেখাও। এইবার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিব বিন মালিককে ডাক দিয়ে, মানে হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, অবশ্যই অবশ্যই আমি এই কাজটা করব, কিন্তু তার আগে আমাকে একটু সময় দিতে হবে। আর সেই সময়টা হলো আমি একটু আল্লাহর দরবারে ও মুরব্বী, মুরব্বী কেবারে, মুরব্বী চলে যান কেবারে। আমার ভাইয়েরও একে যাবেন, ঠিক আছে। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, এইবার আল্লাহ তুমি বিশ্ব নবী আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য যখন নামাজের ভিতরে পড়ে গেলেন, নামাজের ভিতরে পড়ে যাবার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, যদি আপনি আমাকে ক্ষমতা না দেন। ও আল্লাহ আমাকে প্রশ্ন করেছে আসমানের 4টা দ্বিখণ্ডিত করার জন্য, আল্লাহ আপনি আমাকে এমন শক্তি দান করেন যে শক্তি দান করার কারণে আসমানের 4টা যদি দ্বিখণ্ডিত করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হওয়ারও কোনো কারণ নাই। ও নবী আমার, ওই যে আসমানের 4টা দেখতে পাওয়া যায়, ওই 4টা আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধুমাত্র তাই নয়, আসমানের যে সূর্যটা দেখতে পাওয়া যায় ওইটা আমি আল্লাহ সৃষ্টি করেছি। নবী আমার আপনি সেজদা উঠান, স্টেজের উপরে চলে যান, আপনার শাহাদত আঙ্গুলটা উঁচু করেন, বাদ বাকি যত কাজ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। আল্লাহর নবী স্টেজের উপরে চলে গেলেন। স্টেজের উপরে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ডান হাতের শাহাদত আঙ্গুলটা যখন তিনি উঁচু করেছে, উঁচু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের 4টা দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এইবার যখন 4টা দ্বিখণ্ডিত হয়ে গেল, আমার ভাইয়েরা বর্তমান সময়ের ভিতরে কোনো বিজ্ঞানী যদি চাঁদে যায় আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি, কিন্তু আমার নবী বিশ্ব নবী 1450 বছর আগে যখন কোনো রকেট ছিল না, জাহাজ ছিল না, বিমান ছিল না, ওই সময়ের ভিতরে আমার নবী এই জায়গার ভিতর থেকে জমিন থেকে হাতটা উঁচু করেছে, আকাশের 4টা আল্লাহ দ্বিখণ্ডিত করতে দেরি করে নাই। তার মানে হলো আমার নবী মহাবিজ্ঞানীদের চাইতেও বড় বিজ্ঞানী ছিল। আমার ভাইয়েরা আকাশের 4টা দ্বিখণ্ডিত হয়ে গেল। বর্তমান যে বিজ্ঞান, এই বিজ্ঞানীরা যখন চাঁদের ভিতরে চলে গেলেন, চাঁদের ভিতরে যাওয়ার পরে তারা যখন 4টার ভিতরে দেখতে পাচ্ছেন চাঁদের ভিতরে একটা ফাটল দেখা যায়, আর এই ফাটলটা জোড়া লাগানো হয়েছে। গবেষণা যখন তারা শুরু করলেন, এই গবেষণা শুরু করার পর দেখতেছেন এই ফাটল আজকের আর কালকের নয়, এই ফাটল হয়েছে 1450-1500 বছর আগে। আমার ভাইয়েরা আকাশের 4টা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, আমি আগেই বলেছিলাম এই প্রশ্নগুলো আপনি করেন না, এগুলা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা খেয়ে যাবেন। এইবার ডাক দিয়ে বলেন 3 নাম্বার প্রশ্ন শুরু হলো। আমার ভাইয়েরা 3 নাম্বার যে প্রশ্নটা করলেন এটা হলো অত্যাধিক প্রশ্ন। এইবার ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে 3 নাম্বার প্রশ্ন করব। আল্লাহর নবীকে এইবার যখন প্রশ্নের কথা বলা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও হাবিব বিন মালিক প্রশ্ন তো করবা ঠিক আছে, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা সত্য আছে। কি সত্য? এবার ডাক দিয়ে বলতেছেন, সত্যটা হলো আমি যে তোমার যে উত্তরগুলো আমি দিলাম প্রত্যেকটা উত্তর সঠিক ছিল। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, হ্যাঁ প্রত্যেকটা উত্তর সঠিক ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক রে, আমি যদি 3 নাম্বার প্রশ্নটার উত্তরটা সঠিক দিতে পারি, আমার সত্য হলো এই 12,000 সেনা সহ আজকে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আমার ভাইয়েরা এইবার প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী
এই সত্য দেওয়ার পরে হাবিব বিন মালিক মাথা নিচু করে আছে। এইবার ওই 12,000 সেনা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন পর্যন্ত আমরা হাবিব বিন মালিকের আনুগত্য মেনেছি, সে যা বলেছে আমরা তাই করেছি, কিন্তু আজকে আর আনুগত্য মানব না। যদি তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা সঠিক হয়, আমার নেতা যতই চুপ করে থাকুক না কেন, আমার নেতা যদি কালেমা পড়ে নাও মুসলমান হয়, আমরা 12,000 সেনা ঘোষণা দিয়ে দিলাম, আজকে আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার প্রশ্ন শুরু হলো। আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তো আমার বাড়িতে কয়টা সন্তান আছে? আমার ভাইয়েরা, আপনার বলেন তো, আমার বাড়িতে আমরা কয় ভাই বোন? এটা কি এখানকার কোনো মানুষ বলতে পারবে? জোরে বলেন না কেন পারবে? এটা কোনোদিন সম্ভব নয়। যদি আপনারা বলেন 2 জন, আমি যদি বলি 3 জন, অবিশ্বাস করার সুযোগ নাই। আপনারা যদি বলেন 3 জন, আমি যদি বলি 2 জন, অবিশ্বাস করার সুযোগ নাই। কারণ হলো এখানকার কোনো মানুষ কোনোদিন আমার গাইবান্ধায় যায় নাই, আমার বাড়িতে যায় নাই। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, অবশ্যই বলবো, কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে যে তুমি সত্য কথা বলবা। কিভাবে সত্য কথা বলবা? আমি যদি তোমাকে সত্য বলি, একটা সন্তান, ওই একটা সন্তান যদি তোমার হয়ে থাকে, মিথ্যা বলতে পারবা না যে আমার 2টা সন্তান। আর যদি মিথ্যা বলো, তুমি তো তাওরাতের উপরে ঈমান এনেছো, জাবুরের প্রতি ঈমান এনেছো, ইনজিলের প্রতি ঈমান এনেছো। ও হাবিব বিন মালিক, যদি মিথ্যা কথা বলো, আমি আল্লাহর দরবারে নবী ঈসা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবার অভিযোগ করব। এইবার ওই 12,000 সেনা ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নেতা যদি মিথ্যা কথাও বলে, আমরা তো জানি তার সন্তান কয়টা, আপনি উত্তর দিয়ে দেন। আমার নেতা মিথ্যা কথা বললো, আমরা আপনার পক্ষে রায় দেব। এইবার আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তো এখানে একটা কথা হতে পারে যে আল্লাহর নবী গায়েব জানে? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি গায়েব জানে? আল্লাহর নবী গায়েব জানে না। আল্লাহর নবীকে আল্লাহ যা জানিয়ে দেয় তিনি শুধুমাত্র তাই বলতে পারেন। আল্লাহ কোরআনে বলছেন, আমার নবী যদি আমার নামে কোনো কথা, একটা কথা যদি মানুষের মাঝে বলতো, আর সেটা যদি আমার না হতো, তার শ্বাস নালি আমি চেপে ধরতাম, চেপে ধরার পর বলতাম এই কথাটা আমার নয়। তার মানে হলো আল্লাহ নবীকে যা শিক্ষা দেয় তিনি শুধুমাত্র তাই মানুষদের সামনে বলেন। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তর দিচ্ছেন। 3 নাম্বার প্রশ্ন ডাক দিয়ে বলছেন, হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, তোমার বাড়ির ভিতরে একটা মাত্র কন্যা সন্তান আছে, তাও আবার ন্যাংরা, তাও আবার নুলা। সুবহানাল্লাহ পড়েন। যে এই উত্তর দিয়েছে, হাবিব বিন মালিক মাথা নিচু করে বসে আছে। 12,000 সেনা ডাক দিয়ে বলতেছেন, নেতা আমার, আপনার মাথা নিচু কেন? আপনি তো বলেছেন সত্য কথা বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তর দিয়েছে, এই উত্তর 100তে 100% কারেক্ট। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এইবার হাবিব বিন মালিক মাথা নিচু করে আছে, ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব তো বললেন, লাস্টে একটা কথা আমার বারবার মনে পড়তেছে। ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, তোমার মনের ভিতরে কি মনে পড়তেছে সেইটাও আমি জানি। বলে, কি জানো? এইবার ডাক দিয়ে বলছেন, তোমার মনের ভিতরে কথা আসতেছে, তুমি যখন বাড়ি থেকে বের হও, তোমার স্ত্রী তোমাকে ডাক দিয়ে বলেছিল, ও প্রাণের স্বামী আমার, খুব তো মাস্তানি করে মক্কাতে যাচ্ছেন আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের যুবককে সাইজ করার জন্য। যদি সে সত্যই আল্লাহর নবীর পক্ষ, যদি সে সত্যই আল্লাহর নবী হয়ে থাকে, আপনি কিন্তু তাকে সাইজ করতে পারবেন না, উল্টা কিন্তু সে আপনাকে সাইজ করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও হাবিব বিন মালিক, এই কথা বলার পরে তোমার স্ত্রী তোমাকে ডাক দিয়ে বলেছিল, স্বামী আমার, যদি সে সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকে, তাহলে একটু আমাদের ন্যাংরার নুলা সন্তানটার জন্য দোয়া করে নিয়ে আসবেন। আমার মন ডাক দিয়া বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী যদি দোয়া করে, তার দোয়ার বরকতে আমাদের সন্তানটাকে আল্লাহ সুস্থ করে দিয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী, বিশ্ব নবী এই বক্তব্য দেওয়ার পরে হাবিব বিন মালিক মাথা নিচু করে আছে। আবু জেহেল তো ডাবল গরম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও এনেছিল আল্লাহর নবীকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য। এইবার 12,000 সেনা ডাক দিয়ে বলেন, নেতা আমার, এতদিন আপনি যা বলেছেন তাই করেছি, যেটা করেছেন ওইটাই করেছি, যা আনুগত্য করতে বলেছেন সেইটাই করেছি। ও নেতা আমার, আজকে আর আমরা আপনার কথা শুনবো না। আমরা আজকে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহর নবীর